আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা বর্ণনা করব আকসামুদ দুআ, দোয়ার প্রকারভেদ। আমরা জানি ইবাদতের আসল বা মূল হলো দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। ইবাদতের সার নির্যাস মূল হলো দোয়া। সুতরাং এই দোয়ার সবটুক হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উহার মধ্যে থেকে যাররা পরিমাণও এক আল্লাহ ছাড়া অন্য কাহার জন্য প্রয়োগ করা যাবে না। সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদত, এটি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। দোয়া বলতে আমরা শুধু এই হাত তুলে মুনাজাত করাকেই বোঝাই, যে এটাই অর্থই হচ্ছে দোয়া, এটাকে আমরা বুঝে থাকি। কিন্তু আসলে এটার দোয়ার অর্থের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি যদি হাত না উঠান, অন্তরে আল্লাহর আনুগত্য করার ইচ্ছা পোষণ করেন, এটাও এক প্রকার দোয়া। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, আদ-দুআ ইয়ানকাসিমু ইলা কিসমাইন। দোয়া দুই প্রকার, আদ-দুআ দুআউল ইবাদা ওয়া দুআউল মাসআলা। ইবাদত দুআউল ইবাদা এক প্রকার হচ্ছে ইবাদা, অর্থাৎ সর্বপ্রকার নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সর্বপ্রকার নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাইলে দুআউল ইবাদা আল মুরাদ বিহি আয়াকুনাল ইনসানু আবিদান লিল্লাহি তাআলা। ব্যক্তি আল্লাহর জন্য আবেদ হবে, ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বপ্রকার কল্যাণকর নৈকট্য লাভে সহায়ক আমল এটা ব্যক্তি আল্লাহর জন্য করবে, এটার নামই হচ্ছে দুআউল ইবাদা। সেটা ইবাদতের যে কোনো প্রকার হতে পারে, বিআইয়ি নাওইন মিন আনওয়াইল ইবাদা, আল কলবিয়া, আল বাদানিয়া, আউল মালিয়া। সেটা অন্তরের সাথে সম্পৃক্ত হতে পারে, শারীরিক আমলের মাধ্যমে হতে পারে, এবং আর্থিক সম্পদ ব্যয় করার মাধ্যমে হতে পারে। যেমন আল খৌফ মিন আল্লাহ ওয়া মাহাব্বাতু রাজাইহি ওয়া তাওয়াক্কুল আলাই। আল্লাহকে ভয় করা, অন্তরে আল্লাহর ভয়ে আমল করা, কেউ না দেখলে আল্লাহ দেখছে। আবার আল্লাহর নিকটে আশা রাখা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর নামে জবই করা, কসম কাটা, মানে মানত করা। এরপরে সালাত, সিয়াম, হাজ, এগুলো সব হচ্ছে দুআউল ইবাদা। দুআউল ইবাদা কিরাআতুল কোরআন, তাসবিহ, জিকির, যাকাত, সাদাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া দাওয়া ইলাল্লাহ, ওয়াল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কুল্লু এই সব কিছু হচ্ছে দুআউল ইবাদতের মধ্যে শামিল। এক কথায়, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট লাভ করা উদ্দেশ্য হবে এমন আমল করার নামই হচ্ছে দুআউল ইবাদা। আর সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য হয়। দুআউল মাসআলা হুয়া তালাবু মা ইয়ানফা আও তালাবু দাফ'i মা ইয়াদুর। আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবেন, কিছু চাবেন আল্লাহর কাছে। সুতরাং এই চাওয়াটা হইতে পারে আপনি কল্যাণকর কিছু আল্লাহর কাছে চাচ্ছেন, যেটা আপনার উপকারে দিবে, অথবা কোনো ক্ষতি থেকে নিষ্কৃত পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে
প্রার্থনা করছে আল্লাহর জন্য আমার এই ক্ষতিটা দূর করে দেন, এই ক্ষতি আমার জন্য আপতিত না হয়, এর থেকে আপনি পরিত্রাণ কামনা করছেন। তদ্রূপ যেমন ব্যক্তি বলবে বিআইয়াসআলাল্লাহ তাআলা মা ইয়ানফাউহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে যে সমস্ত জিনিসগুলো কল্যাণকর সেইটা আমি আপনার কাছে কামনা করছি। ওয়া দাফউ মা ইয়াদুররু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং দুনিয়া আখিরাত উভয় জগতেই আমার ক্ষতি করে এই সমস্ত বস্তু থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। যেমন কাদুআ বিল মাগফিরা ওয়ার রাহমা, আল্লাহর কাছে আপনি দোয়া করলেন রহমত কামনা করে, মাগফিরাত কামনা করে। হেদায়া ওয়া তৌফিক, আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন, তৌফিক কামনা করছেন ভালো কাজ করার জন্য, সঠিক পথের উপর আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রাখে। আল ফাউজু বিল জান্নাহ ওয়ান নাজাতু মিনান নার, আল্লাহর কাছে জান্নাত কামনা করা, যেটার মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন, এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়া আখিরাতে কল্যাণ যেন দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুতরাং সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই দুই প্রকার দুআউল ইবাদা ওয়া দুআউল মাসআলা, এটা আমাকে বুঝতে হবে। তো সুতরাং আমি যেহেতু একমাত্র এটা দোয়া একটা ইবাদত, এটা আল্লাহর জন্যই হইতে হবে, তাই আমি মাজারে যে দোয়া করব না, যাকে আমরা অলি বলি অলির কাছে কিছু চাবো না, কোনো ফেরেশতার কাছে কিছু চাবো না, জিনের কাছে কিছু চাবো না, একমাত্র চাবো আল্লাহর কাছে। আপনি যদি এক আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চান, আপনি মুশরিক হয়ে গেলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহাপাপ। সুতরাং বুঝতে হবে ভাইরা আমার, যদি আপনি শিরিক করেন আপনার জন্য জাহান্নাম অবধারিত। তাই আসুন দুআউল ইবাদা দুআউল মাসআলা এটি আমরা অর্থ বুঝবো, এবং এটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয়। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ সর্বপ্রকার ইবাদত আপনি সন্তুষ্টির জন্য আমরা সম্পাদন করছি, তৌফিক দান করুন। যাবতীয় পাপ কাজ থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা নুশরিকা বিকা ওয়া না'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই শিরিক থেকে বাঁচার দোয়া, এই দোয়াটি আমরা মাঝে মধ্যে পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানতে অজান্তে কোনো পাপ হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন।